ছাত্রীরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মডেল কোশ্চেন 12 আমি গত ক্লাসে তার গ্রুপ বি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হবে গ্রুপ সি। গ্রুপ সি দেখো 3.1 এ কোশ্চেন আছে ওজন স্তরে ওজন বিয়োজনে এনোর ভূমিকা আছে না, তোমাদের কিন্তু এটা পরীক্ষায় এনো না দিয়ে দিবে, সিএফসি ভূমিকা দিবে, ওটা তোমাদের করতে হবে, বুঝেছো? তাহলে ওই কোশ্চেন তোমাদের লিখতে হবে না। আমি 3.2 এর অরটা দেখাচ্ছি, দেখো 3.2 এটা অবশ্যই পরীক্ষার জন্য করতে হবে। 3.2 অর -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়। বক্তব্যটি গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। এই ভালো করে শোনো, আমরা চার্লসের সূত্র থেকে কি জানি? ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা আমরা জানি তো, হ্যাঁ? তাহলে আমাকে কি বলেছে যে -273°C হয়। দেখো V0 ইন্টু 1 প্লাস টির মান বলেছে, দেখো 273 বাই 273। V0 এখানে গেল 1 মাইনাস 1, এক থেকে এক বাদ দিলে কত হয়? তাহলে V0 ইন্টু 0 দ্যাট ইজ 0 হয়ে গেল, এটাই অ্যান্সার। -273°C যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটা পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট তোমাদের। 3.3 দেখো বলেছে একটি বস্তু উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে আছে। ওই বস্তুর প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে গঠিত হলে প্রতিবিম্বের বিবর্ধন কত? আমরা জানি বিবর্ধন m সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই দর্পণ থেকে বস্তুর দূরত্ব। দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত বলেছে দেখো? 10, তাই না? 10 বাই 20 মানে 1/2 মানে 0.5, এইটা আছে অ্যান্সার। যেহেতু বিবর্ধনে কোনো একক নেই তাই এর কোনো একক থাকবে না। তোমাদের এবার আর কোনটা করতে হবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট? 3.5 কি বলেছে? আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? প্রকৃত আয়নীয় বন্ধনে কি হয় না, যখন আয়নীয় যৌগ গঠিত হয় তখন দাতা পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, গ্রহীতা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, তাই তো? ক্যাটায়ন এবং অ্যানায়ন তীব্র তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে তড়িৎ যৌগ গঠন করে। এখানে কোনো ইলেকট্রন জোর গঠিত হয় না, তাই তড়িৎ যৌগী বন্ধনকে প্রকৃত বন্ধনই বলা যায় না। এটা করতে হবে তোমাদের। আর কি করতে হবে? 3.5 এর অর করতে হবে। 3.5 এর অর কি বলেছে ভালো করে ফলো করো। 3.5 এর অর বলেছে একটি মৌল এ যে ধাতু, বলে গেছে এটা হচ্ছে ধাতু, এ ধাতু। বি ও সি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, বি ও সি নিশ্চিত অধাতু। তড়িৎ ঋণাত্মক মানে অধাতু, ধাতুরা তড়িৎ ধনাত্মক হয়। ক্লিয়ার? এ বি এবং এসি যৌগদের মধ্যে কোনটি সমযোজী কোনটি তড়িৎযোজী হওয়ার সম্ভাবনা বেশি? কারণ দেখাও। এ বি হবে তড়িৎযোজী। কেন? কারণটা কি না, এ দাতা, বি গ্রহীতা। ক্লিয়ার? এ বি হলো বিসি হবে সমযোজী। তার কারণটা কি না, বি ও সি উভয়ই ইলেকট্রন দান করে ইলেকট্রন জোড় গঠন করে। দ্যাট ইজ অ্যান্সার। 3.6 দেখো তোমাদের ক্লাসে পড়িয়েছি এবং আমি বলেছি, লিখানো আছে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিমাণে অক্ষম, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিমাণে সক্ষম কেন? তড়িৎ পরিমাণ কারা করে? আয়নরাই করে।
এই জন্য তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিমাণে অক্ষম কেন, সে আয়নে বিশ্লিষ্ট হয় না বলে। আর NaCl ভেঙে Na+ Cl- আয়ন গঠন করে বলে সে হচ্ছে তড়িৎ পরিমাণে সক্ষম। 3.7 দেখো, 3.7 তোমাদের পড়ানো আছে এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে? এই যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন গ্যাসের যদি বিক্রিয়া করানো হয় তাহলে উৎপন্ন হবে CaNCN, ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ গঠিত হবে। হলো, এবার কি বলছে 3.7 অর দেখো, 3.7 অর কিন্তু খুব ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য। যারা উৎসুক ছেলে মেয়ে, যারা আমার কাছে পড়ে খুব উৎসুক ছেলে মেয়ে, অনেক কিছু জানতে চায়, তাদের জন্য। নাইট্রিক অ্যাসিড ত্বকে পড়লে হলুদ হয়ে যায় কেন? না, নাইট্রিক অ্যাসিড সামান্য পরিমাণে ভেঙে যায়, এই দেখো ভেঙে যায়, ভেঙে গিয়ে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে বলে হলুদ হয়ে যায়। এটা পরীক্ষার জন্য কোনো ইম্পর্টেন্ট নয়। 3.7 3.8 খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। খাবারের পাত্রে 10টার প্রলেপ না পার 3-এর প্রলেপ কোনটি দেওয়া যুক্তিযুক্ত? খাবার পাত্রে 10টা প্রলেপ দেবো না জিঙ্কের প্রলেপ দেবো? ঠিক আছে, এই 3-এর প্রলেপ দেবো, 10টা 3-এর 3। আরে জিঙ্কের প্রলেপ দিলে গ্যালভানাইজ হয়ে যাবে, মরিচা পড়বে না। 3-এর যদি কোনো অংশ অনাবৃত থেকে যায় সেখানে কি হবে? মরিচা পড়বে, সেটা শরীরের পক্ষে ভালো। ঠিক আছে, তারপর তোমার এটা লাগবে ওই 3.9 অরটা একটু দেখে নাও, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 3.9 অর, 3.9 অরটা দেখে নাও। অর বলছে AB কে শনাক্ত করো। কি বলা আছে? CH2 ডাবল বন্ড CH2, তাকে কি দেওয়া হয়েছে? ব্রোমিন CCl4, ব্রোমিন CCl4, তাহলে কি উৎপন্ন হবে? CH2Br, CH2Br, এ হবে A। সেখানে কি দিয়েছে? KOH অ্যালকোহল, KOH অ্যালকোহল, অ্যালকোহল কি উৎপন্ন হবে? CH ট্রিপল বন্ড CH, এটা হবে B। তাহলে তোমাদের গ্রুপ সি নিয়ে আমি আলোচনা করলাম। অবশ্যই ভালো করে দেখার পরে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে। পরবর্তী ক্লাসে আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব।